ভাই আমি হলাম সেই ব্যক্তি যাকে ভাই সবাই বলে এই তুই আস্তে কথা বল, তুমি নাকি কথা বললে পাড়ার ষাঁড় গুলো তেড়ে আসে, আমি নাকি কথা বললে 4 তলা থেকে 3 তলা কাঁপে, আমি নাকি কথা বললে কাজ চিল শকুন আমার ঘরের আশপাশে বসতে পারে না, আমি কথা বললে পাড়ার 4 মোড় থেকে শোনা যায়, আমি কথা বললে তেমাথানির মোড় থেকে পুরো শোনা যায়, সকলে বুঝতে পারে আমার মাথায় কি চলছে, আমার জীবনের ওপর থেকে কি ঝড় বইছে সেটা সকলে জানতে পারে। কিন্তু আমার সেই সমস্ত পাবলিককে দেখতে হ্যাপি ইচ্ছে করছে যারা রাত জেগে ফোনে ফিস 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 করে কথা বলে, কানের হেডফোনটা মুখের কাছে এনে যারা ফিস 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 করে কথা বলে। আচ্ছা তারা কি কথা বলে? যারা কাজ করতে যাওয়ার নাম করে, মানে জল আনতে যাওয়ার নাম করে পুকুর পাড়ে বসে আর এই মা কাকিমারা ফিস 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 করে যে কথা বলে, তারা কি কথা বলে আমার না হ্যাপি জানতে ইচ্ছে করে। আমি মানছি আমার গলাটা পুরো ফাট্টা বাসের মতো, পুরো একদম ভাঙা মাইকের মতো, কিন্তু লোকে এত আস্তে কথা কি করে বলে? চোর ভয় পাপ কাজ করে তারা না ফিস ফিস মিনমিন করে কথা বলে। ভাই আমার মনে কি আছে আমি নিজেও জানি না, শুধু আমি এইটুকু জানি যে আমি এমনই কথা বলবো আশেপাশে কাউকে টিকতে দেবো না। ফিসফিসানি করে কথা বলাটাকে বড্ড ভয় লাগে। আমার কথা বলার চাপে আজ পর্যন্ত আমি একটা প্রেম করতে পারলাম না, আমি কারো কানে কানে কথা বলতে পারি না, আমার যা গলা ষাঁড়ের মতো না লোকে শুনলে এমনিতেই। শোনো তোমাদেরকে একটা কথা বলি, তো অনেকদিন আগেকারই কথা যে আগের দিনটা সম্পূর্ণ পেরিয়ে গেছে যখন দুর্গাপুজো শরৎকালে পড়তো, ভাই এখন দুর্গাপুজো সম্পূর্ণভাবে বর্ষাকালে পড়ে। সত্যি আগে যখন দুর্গাপুজো দেখতে বেরোতাম তখন না প্রকৃতির মধ্যে একটা মনোরম পরিবেশ ছিল, আর এখন প্রকৃতিটা দেখো ঝিমঝিম ঝিমঝিম করে বর্ষা পড়ে। এক সময় ভাবি এমনই হয় যে এত পরিমাণ বর্ষা হয় যে আমরা পুজোর প্যান্ডেল দেখতে যেতেই পারি না, তখন বারবার মনে হয় কেউ যদি দুয়ারে দুর্গা প্রকল্প করতো, ঘরে বৈশা দুর্গা ঠাকুরকে দেখা লইতাম। এই সময় আমার এই কথাটাই বলতে ইচ্ছে করে, আশ্বিনের শারদ প্রাতে ছাতা হাতে দুর্গা পুজো পুরো উঠে গেছে লাটে। সময় মনে হয় ম্যাচিং করা টপের সঙ্গে প্যান্ট না কিনে ম্যাচিং করা টপের সঙ্গে রেনকোটই কিনে নেব। ফ্রি ডিনার সেট পাওয়ার জন্য 5,000 টাকার আননেসেসারি জিনিসপত্র কেনাকাটা করি শপিং মল থেকে। জুতোর দোকানে যতগুলো জুতো আছে তার থেকে বেশি লোক গিজ 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 করছে। ট্রায়াল রুমের সামনে 4 ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, পাগল হয়ে যায়। কখনো আমরা পাগল হয়ে যাই, কখনো তো দোকানদার পাগল হয়ে যায়, তবুও জিনিস পছন্দ হয় না। ভাই এটাই বাঙালি, ভাই এটাই বাঙালি। আমি গর্বিত যে আমি এমন টাইপেরই বাঙালি। পছন্দ হয় সেটা দেখি অন্যের গায়ে, আর যে কারণে আমার পছন্দ নয় সেটাই আমার ভাগ্যে পড়ে। অনলাইন অর্ডার দিয়েছিলাম, বললো যে পুজোর পরে ডেলিভারি দেবে। আরে ভাই পুজোর অফার তাহলে বলিস কারণ যদি পুজোর মধ্যে যদি ড্রেসটা ডেলিভারি দিতে না পারবি, মানে ভাবা যায়? মাই গড, পুজোর সময় এমন ভাইরাল লুক দেবে মনে হয় যেন ব্রাইডাল লুক, পুজোর লুক নয়। একে ভাইটাল ব্যাপার হচ্ছে লাইন ধরে প্রতিমা দেখো, প্রতিমা দেখা থেকে আবার রিটার্ন আসা, সম্পূর্ণ একটা বিশাল মাপের যুদ্ধ জয়ের মতো একটা কাজ। পুজোর সময় কেন যে গাড়ি বুক করে বুঝতে পারি না। 5 মিনিট গাড়ি চলবে, 20 কিলোমিটার আগে তোমাকে নামিয়ে দেবে, বাকি পথ তুমি 1 ঘন্টা হেঁটে হেঁটে লাইন দিয়ে দিয়ে কোমরের ব্যথা করে তবেই তুমি মায়ের দর্শন পাবে। সিরিয়াসলি ভাই এভাবেই আমাদের পুজো কাটে। ও এমনিতে পেটে গ্যাসের জ্বালায় বাঁচি না, অথচ পুজোর সময় ভাই প্যান্ডেলের সামনে যদি ফুচকার দোকানটা পেয়েছি, আহা ভাই দেখে বাঁচি না। মনে হয় আমরা ফুচকাকে দেখছি না, ফুচকা আমাদেরকে দেখে টানছি, আয় আয় খাবি আয় খাবি আয়। সিরিয়াসলি ভাই এটাই আমাদের দুর্গাপুজো।